বাড়ি কোথায়? আমার বাড়ি কিন্তু টাঙ্গাইল সদরে। আম গাছ আছে না নাই? খেয়াল করবেন, এই আম গাছ থেকে আমাদের বয়স যাদের 7 থেকে নিয়ে 21 বছরে ছিলাম সবাই, নৌজওয়ান থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত, মাঠে এমন কোন লোক আছেন যিনি একটু হাত তুলে বলবেন যে হুজুর আমার এই বয়সে পরের বাড়ির গাছ থেকে আম ঢেল মেরে চুরি করে খাই নাই? এরকম কোন লোক আছেন? আছেন কেউ? তাহলে মোটামুটি সবাই খাইছেন। কথা ঠিক না বেঠিক? আবার কয় ঠিক। এটাকে বাংলাদেশে বলা হয় সুরের মার বড় গলা। সুরের মার। খেয়াল করবেন, আমরা যখন আম খাইছি আমাদের দেশে এটাকে বিশাল বড় ধরনের কোনো অপরাধ মনে করা হয় না, কিন্তু দেখবেন আম যখন আমরা খাইছি মাঝে মধ্যে ইট পাটকেল ব্যবহার করছে আম পাড়ার জন্য। আম গাছ যদি কাছে থাকে, আর যদি দূরে থাকতো বিশাল বড় বড় ডালপালা ব্যবহার করছি, আম ফিক্কা দিয়ে আমরা নিচে ফালানোর চেষ্টা করছি। খেয়াল করবে, ওই আম ফালানোর সাথে সাথে মাঝে মধ্যে আমও পড়তো, ডাইলও পড়তো কি পড়তো না? বরং তো দেখি আম ফালানোর দ্বারা এটা কি শুধু আম পড়তো না, আম গাছের স্বাভাবিক একটু ক্ষতি হইতো। বন বিভাগ এবং গাছ বিজ্ঞানী যারা আছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর আমরা যে এই যে ফিক্কা দিয়ে আম পারলাম, আম পাড়ার দ্বারা আম গাছের যে ক্ষতি হলো এটা কেমন ক্ষতি হলো? বিজ্ঞানরা তারা পরিষ্কার জবাব দিবে বন বিভাগ থেকে, যেই ক্ষতি হয়েছে এটা সাধারণ কোন একটা ক্ষতি। এই ক্ষতির দ্বারা আম গাছের এবছর একটু ক্ষতি হলেও যেই জায়গাতে আঘাত লেগেছে আগামী বছর সেই জায়গাতে আঘাত থাকবে না। প্রত্যেকটা জায়গাতেই নতুন নতুন শিকড় দাঁড় করে সেখানে আমের বুলি ধরবে। কথা ঠিক নেবে ঠিক? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য মাঝে মধ্যেই ওরা গাজার মধ্যে হামলা চালায়। ফিলিস্তিনে হামলা চালায়, বাংলাদেশের হেফাজতের চত্বরের মধ্যে উলামায়ে কেরামদেরকে বম্বিং করে হত্যা করে। কিন্তু পরিষ্কার একটা জিনিস মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানরা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদেরকে যত হত্যা করবার চেষ্টা করুক, আমরা ইমানদার কথা বিশ্বাস করি। আমাদের আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলাম এবং মুসলমানদেরকে গুলি করে আর বোমা মেরে কিয়ামত পর্যন্ত হত্যা করে শেষ করতে পারবে না, বরঞ্চ মুসলমানরা দিন দিন নতুন করে জাগরণ করবে। বলবেন হুজুর গলা চিৎকার করে ফাটায় তো বললেন একটা কথা, প্রমাণ দেখান। প্রমাণ দেখতে চান? এই মেয়ে আফগানিস্তান নাম শুনছেন? এটাকে কি রাষ্ট্র বলা হয়? কি রাষ্ট্র? অনেকে বলতেছেন মুসলমান রাষ্ট্র। মিয়া 2026 আর 25 এসে মুসলমান রাষ্ট্র বলেন, 22, 23, 24 তো আপনারা বলছেন ওটা একটা জঙ্গি রাষ্ট্র। কথা ঠিক না বেঠিক? 22, 23 আমরা কি বলছি? জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র। কে শিখিয়েছিল আমাদেরকে? পুরো বক্তব্য আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমেরিকা এবং ইন্ডিয়ার দাদা বাবুরা। ওদের বক্তব্য অনুযায়ী আফগানিস্তানের মোল্লাদেরকে আমরা কি বলছি? ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী। ওদের সাথে তাল মিলিয়ে আমরা গুটি কয়েক উলামায়ে কেরামও তাল মিলাইছি, নাম উল্লেখ করতে চাই না। কিন্তু বড় দুঃখজনক বিষয় দেখেন, গোটা 20 বছর পর্যন্ত আফগানিস্তানের মোল্লাদেরকে কাতার বেদিনরা শেষ করার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু শেষ করতে পারে নাই। আফগানিস্তানের মোল্লারা এখন ঘুরে দাঁড়িয়েছে। শুধুমাত্র ঘুরে দাঁড়িয়ে নয়, আফগানিস্তানের মোল্লারা এখন আন্তর্জাতিক পর্যায়ে মানুষের কাছে সম্মানের পাত্র হয়েছে। যেই ইন্ডিয়ার মুখখুররা তাদেরকে জঙ্গি বলতো, আজকে তারা নিমন্ত্রণ করে ইন্ডিয়াতে খানা খাওয়ায়। আর আসতে পারেন ঠিক? শুধু তাই নয়, নারীদের সাথে পর্দা করার বিধান কি? ফরজ। পর্দা করার বিধান ফরজ। আফগানিস্তানের মোল্লারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, শরীয়তের বিধান শুধু আফগানিস্তানে থাকবে না। আমরা যেহেতু ইন্ডিয়াতে আসছি, ইন্ডিয়াতে যেহেতু সংবাদ সম্মেলন করব, আফগানিস্তানের মোল্লারা পরিষ্কার বলে দিয়েছে, এই আমাদের উলামায়ে কেরামদের সংবাদ সম্মেলনের মধ্যে কোন ধরনের বেগানানি থাকতে পারবে না। ইন্ডিয়ার হিন্দুত্ববাদ মুসলমানদের কাছে হেরে গিয়েছে, ওরা মহিলা সাংবাদিক দিতে পারে না। কথা ঠিক না বেঠিক? তাহলে এই বিজয় কে দান করেছেন? আল্লাহ। কথা বুঝেন তো, মুসলমানদেরকে স্বাভাবিকভাবে ক্ষতি করলেও এই মুসলমানদেরকে একবারে শেষ করে দেওয়া যায় না। দেখবেন আমাদের এলাকাতে কিছু মহিলা আছে, এক বাড়ি থেকে যে আরেক বাড়িতে ঝগড়া লাগায়। আছে না? আছে। ঝগড়া যখন লাগায়, অযথা ঝগড়া, তো ঝগড়া যদি না পারে দেখবেন মা বাপ তুলে গালি দেয়। আছে না? আছে। ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে হত্যা করে শেষ করতে পারে না, সর্বশেষ তারা আমাদের 2টা জায়গার উপর আক্রমণ করে। কয়টা জায়গা বলেন? কয়টা জায়গা? একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটার নাম হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া আসমানি কিতাব, রিজালুল্লাহ মানে এই কিতাব যিনি দায়িত্ব বহন করেছেন। তো আসমানি কিতাবের উপর আক্রমণ করে, নবীদের উপর আক্রমণ করে, এটা একটা তাদের একটা স্বভাব। তো এই স্বভাবকে তারা সর্বশেষ মুসলমানদের দুর্বলতার জায়গার উপর আক্রমণ করে। তবে একটা কথা কি জানেন, এই মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ওরা মাঝে মধ্যে ইহুদি খ্রিস্টানদের ছেলেপাড়াদেরকে দিয়ে আমাদের বাংলাদেশের ভার্সিটির মধ্যে ছাত্র দিয়ে কোরআনকে লাথি মারায়। ঠিক
কিন্তু কি মনে করছেন এই কোরআনকে লাথি মেরে কেউ ইসলাম শেষ করতে পারবে? কিভাবে পারবে না সেটার বিস্তারিত আমি বলবো। এরপর দেখবেন কোরআনের উপর লাথি মেরে ওরা ক্ষান্ত হয় না, মাঝে মধ্যে আমার ইসলামকে শেষ করে দেওয়ার জন্য কাদিয়ানীদেরকে লেলায় দেওয়া হয়, আমার নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করার জন্য। আবার দেখবেন ওরা মাঝে মধ্যে আমার নবীকে গালিও দেয়। তবে পরিষ্কার একটা কথা বলি, আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি কারা দেয় জানেন? আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয়ের মধ্যে ভেজাল আছে। আর আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কারণ কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে? খেয়াল করবেন তো, আমার আল্লাহ তো ওয়াদা দিয়েছেন ইসলাম এটা কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এটার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে দিন শেষে তারা ষড়যন্ত্র শিকার হবে। কিন্তু আমার আল্লাহ যে যুগে যুগে নবী পাঠিয়েছেন, ওলামায়ে কেরামদের কাছ থেকে ইতিহাস জানবার চেষ্টা করবেন। প্রত্যেকটা নবীদেরকে কোন না কোন একটা এরিয়ার জন্য পাঠিয়েছেন। কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে আবার কোন একটা শহরের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠিয়েছেন। কিন্তু দোস্ত বলেন তো দেখি, প্রত্যেকটা নবীদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত নিয়ে আসার পর আবার কি করতে জানেন? বলে দিত, ওগো নবী খবরদার, তোমাকে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি, কালিমার দাওয়াত দিবা, ঠিক আছে? দাওয়াত তুমি একা দিবা, উম্মত দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। উম্মত হিসাবে এই কালেমার দাওয়াত এবং প্রচার করার দায়িত্ব শুধুমাত্র নবী মুহাম্মদের উম্মত পেয়েছে। আস্তে করে বলেন আল্লাহু আকবার। এই দায়িত্ব শুধু আমাকে আর তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু খেয়াল করবেন, প্রত্যেকটা নবীরা যখন গ্রামে আসতেন ওনার একটা নির্দিষ্ট মেয়াদ থাকতো, মেয়াদের পরে উনি চলে যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আরেকজন নবী পাঠাইতেন। আরেকজন নবী পাঠানো মাত্র হুজুরদের কাছে জিজ্ঞেস করবেন, আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত, শরীয়ত যা থাকতো সব কিছু অটোমেটিক বাতিল হয়ে যাইতো। নতুন নবী আসতো, নতুন নবীর কিতাব এবং রিসালাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবেই চলতে চলতে কতদূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। আমরা হয়তো ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান না রাখতে পারি, সাধারণ জ্ঞান হলেও তো আছে। আপনারা খেয়াল করবেন, নবীরা যখন চলে গেছেন, আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন শহরের জন্য পাঠাইছেন। কিন্তু ঈসা চলে যাওয়ার পর মক্কা নগরীর মধ্যে একজন নবী এসেছেন। বলেন তো দেখি, এই নবী কি শুধু মক্কা মদিনার জন্য এসেছেন? আরো আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যে নবী আসলো, সেই নবী আগবার পর আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসতে পারে? কাজেই মাঝখানে যদি কোন গাঁজাখোর কাদিয়ানীর বাহিনী যদি ওরা নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, পরিষ্কার বলতে পারি, আমার টাঙ্গাইলের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, মাঝখান দিয়ে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই। এই যে আসছে আগামী 15 তারিখ, কত তারিখ বলেন? কত তারিখ? আগামী 15 তারিখ বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ঢাকা সোহরাওয়ার্দী মাঠে যাবে। কোথায়? সোহরাওয়ার্দী মাঠে। সেখানে আন্তর্জাতিক উলামায়ে কেরাম, মক্কা মদিনা ইমাম সাহেবরা সহ সকলে উপস্থিত হবে। বিষয় থাকবে একটা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই বিষয়টা নিয়ে আলোচনা চলবে। যাবেন তো ইনশাআল্লাহ? টাঙ্গাইল থেকে যারা যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী বের হওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম সেখানে থাকবে। কিন্তু খেয়াল করবেন, আজকে যে আমরা স্লোগান তুলতেছি নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমরা যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকতে পারতাম, উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে আজকে আমাদের এই স্লোগান তুলতে হতো না। কথা ঠিক না বেঠিক? আমি আরো অনেক আগের থেকে চিৎকার করে বলতেছিলাম, বেশি কিছু না। এই যে আজকে সবেমাত্র একটা অনুষ্ঠান গেল, হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, পীর সাহেব হুজুর চরমনাই, জামাতের আমির, তিনজন একসাথে। এই কথাটা আমি আরো আগে থেকে বলতেছিলাম। এই তিনটা মানুষ যদি একটা প্ল্যাটফর্মে আসে, গোটা বাংলাদেশের মানুষ রাজনীতি কোথায় করবে সেটা দেখবে না। জনগণের তামান্না, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তোমরা তিনটা দল এক জায়গায় বসো, আগামী জনগণ ভিন্ন জায়গায় ভোট দেবে না। এক প্যান্ডেলের নিচে এসে মানুষ ইসলামকে বিজয় করবে। কথা ঠিক না ঠিক? এই জায়গাটা যদি আমরা এক হতে পারি, আগামীতে আমাদের কোনো দাবি তুলতে হবে না। মনে রাখবেন একটা কথা, রাস্তার মধ্যে যে তিনটা কুত্তা যদি একসাথে চলে, দেখবেন 4টা মানুষ যাইতে ভয় পায়। কথা বলে ঐক্যবদ্ধ থাকলে জাতি, অন্যগুলো মানুষ ভয় পায়। এটার মূল কারণটা কি জানেন? আমরা জাতিগুলো ঐক্যবদ্ধ নাই। এই যে আপা যাওয়ার পর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে চলতেছি, আপনারা খেয়াল করবেন, সমাজের মধ্যে ছেলে মেয়ে ডিভোর্স হয় না? ডিভোর্স
ডিভোর্স হওয়ার পরে দেখবেন ওলামায়ে কেরামদের কাছে গেলে অথবা মুরব্বিদের কাছে গেলে ওনারা বলে একটা সংসার ঘরাইতে অনেক সময় লাগে, ভাঙতে সহজ। এই জন্য ওনাদেরকে বলে আরো 3-4 মাস টাইম নাও, একটু বুঝো, এরপর সংসারটা ভাঙার চিন্তা করো। একটা টাইম দেওয়া হয় না? আমার কাছে মনে চায় যদি আমরা বড় সাহেবের কাছে এখন একটু আবদার করতে পারতাম, ইনুস সাহেবের কাছে, ইনুস সাহেব জনগণের জন্য অনেক কিছু তো করছেন, কিন্তু 3টা দিনের জন্য যদি আফার একটু দেশে এনে দেওয়া যেত, কয়দিন বলেন? কয়দিন? 3 দিন। 3 দিনের জন্য যদি আফার একটু দেশে এনে দেওয়া যেত, বুকে হাত দিয়ে বলতে পারি যত দল দলে দলে ভিন্ন হচ্ছে সবগুলো আবার এক জায়গায় চলে আসতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু মুহতারাম, একটা কথা মনে রাখবেন, ওলামায়ে কেরাম যদি আবার বিচ্ছিন্ন হয়ে চলেন, আগে হয়তো 14 দল ঠাঙ্গাইছে, আগামীতে 18 দল তোমাদেরকে ঠাঙ্গাবে। এই কথা তোমাদেরকে মনে রাখতে হবে। কাজেই ওলামায়ে কেরাম আগামী দিনের রাজনীতিতে আপনারা একসাথে হবেন কি হবেন না, এটা তো আমরা জনগণ সিদ্ধান্ত দিতে পারবো না, আপনাদের মেধা অনেক উপরে। কিন্তু আমরা সাধারণ পাবলিক আপনাদের প্রতি একটা আবদার রাখতে চাই, নির্বাচন যার যার জায়গায় করেন, অন্ততপক্ষে আপনারা 3 জন ইসলামিক নেতা ঐক্যবদ্ধ হয়ে 1 লাখ করে আসেন। সমস্ত নেতা, আমি সবসময় বলি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন, আল্লাহর কোরআনটাকে একটু ডান সাইডে রাখবার চেষ্টা করেন। জামাত ইসলামের আমির, আপনি আপনার দল জামাত ইসলামকে বাম সাইডে রাখবার চেষ্টা করেন, আল্লাহর কোরআনটাকে ডান সাইডে রাখবার চেষ্টা করেন। পীর সাহেব হুজুর চলবে নাই, আপনি আপনার দল বাম সাইডে রাখবার চেষ্টা করেন। মুসলমানদের আল কোরআনকে ডান সাইডে রাখবার চেষ্টা করেন। এই আল কোরআনকে ডান সাইডে রেখে 3 জন ইসলামিক নেতা একই প্যান্ডেলের নিচে এসে মুসলমানদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ এতটুকু আশ্বাস যদি না পাই কি হবে জানেন? ওই যে দেখবেন আমরা বিজয় অর্জন করছি ঠিক, ইসকন আর অন্যান্য দল প্রশাসন তারা সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে মুসলিমদের আলিফ হত্যা করতে পারছে, মুসলিম ঘোড়ার ডিম কিছুই করতে পারে না। কথা বলে? আরে আজকে গাজীপুর গোলাবাড়িতে আমার মাদ্রাসার মেয়েদেরকে দর্শন করা হয়, মুসলমানরা তার কোনো বিচার করতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছে, আমাদের শক্তি আলাদা আলাদা। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কিন্তু কথা বুঝেন, আমার নবী তো চলে গেছেন, চলে যাওয়ার পর প্রত্যেকটা নবীরা চলে যাওয়ার পর আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ। এখন আপনারা ঠান্ডা মাথায় বলুন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পর ওনার রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? আর আছে? ওনার রেখে যাওয়া কালেমা আছে না বাতিল? সবকিছু তো ঠিকই আছে। বলবেন হুজুর এখন তার নবী নাই, এগুলা চালাবে কে জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া এই যুগের আলেম সমাজ। কোন সমাজ? আর আসতে বলেন কোন সমাজ? আলেম সমাজ বলতে আপনারা কি বুঝেন? এই যে আমাদেরকে যারা ভাড়া করে আনে, আমরা আধা ঘন্টা কোরআন হাদিসের বাইরে যা পারি সিলি করে চলে যাই, এরাই কি শুধু আলেম? নাকি যারা মাদ্রাসায় পড়ে তারাও আলেম? যারা মসজিদে ইমামতি করে? কিন্তু আপনারা কি মসজিদে ইমাম সাহেবকে যথেষ্ট পরিমাণ সম্মান দেন? দেন? যদি দিয়েই থাকেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদের কালীহাতিতে এখনো 4000 টাকা বেতনের মসজিদে ইমাম সাহেব থাকে কিভাবে? বলেন, কথা বলেন। মসজিদ কমিটির লজ্জা থাকা দরকার। একজন ইমামের পিছনে আপনার ভবিষ্যৎ, একজন ইমাম আপনার কিয়ামতের ময়দানে আপনার ফ্যামিলি সম্পর্কে সাক্ষী দিবে। সেই ইমাম সাহেবের বেতন বাড়াইতে গিয়ে আপনার 6 মাস পর্যন্ত মিটিং করা লাগে, আর আপনি 30,000 টাকা দেবেন, একটু বক্তা আনতে পারেন, আপনি তো লজ্জা লাগা দরকার। কথা বলে? এই যে দেখবেন, এইটার পিছনে আবার যুবকরা দায়ী না। কষ্ট বলে আমি বলে যাই, বেয়াদবি মাফ করবেন, সবাই আমার দাদার বয়সী। এই মসজিদের ইমাম সাহেব এবং সমাজ নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে সাদা দাড়িওয়ালারা। বলেন কারা? বলেন কারা? এখন রাগ করেন, আমি বাংলায় বলি, আমাদের সমাজে ডিজে গান হয় না? হয়তো হয় না? কোন যুবকের বুকের পাটার সাহস নাই কোন মুরব্বীর অনুমতি ছাড়া ডিজে গান করবে। কথা বলে? যে কোনো যুবক একটা ডিজে গান করতে যাবে, ডিজে গান করতে গেলে একজন মুরব্বীর অনুমতি নেয়। মুরব্বী যায় কি কয় জানেন? এরা তো যুবক পোলাপান করবে, একটু করতে দাও। দেয় কি দেয় না? এদের বিরুদ্ধে যখন ইমাম সাহেব বলে, তখন ইমাম সাহেব চাকরি থাকে না। কথা ঠিক না বেঠিক? তবে ডিজে গান আপনারা বাজান না, এখানে বক্স দিয়েছেন, এই যে বক্স, এই বক্সটা একটু খেয়াল করেন, বক্সের সাইজটা দেখেন। ডিজে গান মানে যত আওয়াজ বুম্পিং হয় তত সুন্দর হয়। তার মানে একটা সাউন্ড একটার ভিতর আটকানো থাকলে এটাকে সুন্দর লাগে। এই বক্সের সাইজ আর একটা মানুষ মৃত্যুর পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রাইখা আসেন একটা জায়গার মধ্যে, রাখার পর কমপ্লিট হয়ে গেলে যে একটা সাইজ দেখা যায়, বক্সের সাইজটা মিলাবে, দেখেন একই সাইজ, ঠিক কবরের মতো। তো এখানে যেমন ডিজে আওয়াজ হয়, ডিজে আওয়াজ যত কানের ভিতরে একা শুনবেন তত ভালো লাগে। তবে যারা আজকে অনুমতি দিয়ে সমাজের মধ্যে হুজুরদেরকে অ্যাবাউট করে ডিজে গান বাজান না বিয়ের মধ্যে, আমরা বাধা দিব না, কারণ কারো তো ঠেকা পড়ে না কারোর সাথে ঝগড়া করা।
তবে একটা কথা মনে রাখেন, আপনি যেমন ডিজে গান বাজানোর অনুমতি দিচ্ছেন এবং বাজাইতেছেন, একটু অপেক্ষা করেন, 65 বছরের জিন্দেগি লাফালাফি করেন না, ইমামের বিরুদ্ধে চোখ রাখেন, আপনি একটু অপেক্ষা করেন, কবরের পাশে শোয়াবে একজন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত থাকবে গুরমুজ দিয়ে, এমন বাড়ি দিবে 70,000 গজ পর্যন্ত নিচে চলে যাবেন, ডিজে সাউন্ড হবে, একা শুনবেন, পৃথিবীর কেউ শুনবে না। প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে চোখ রাখেন না, ডিজে গানের বিরুদ্ধে কথা বলে। আপনার ডিজে গান শোনায় তো শখ, এই বক্সের যে সিস্টেম, ওইখানে আরো সুন্দর সিস্টেম, বক্সেরটা তো বের হয়, কবর থেকে বের হবে না, সুন্দর করে শোয়ায় আপনাদেরকে ডিজে গান শোনানো হবে, মনে রাখেন মুহতারাম হাজরিন। কিন্তু দেখবেন এই সাদা দাড়িওয়ালারা, যুবকরা ইমাম সাহেবের বিরোধিতা করে, কথা সত্য, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, কথা বলতে, এখন কথাটা বুঝেন, এখানে কয়জন, এখান থেকে যেন 20 জন যুবক দাঁড় করে, 20 জন মুরব্বী দাঁড় করে, খুদার কসম খেয়ে বলবো, হুজুরের সাক্ষী রেখে বলবো, কাফারা দিতে হবে না, কাফারা দিতে হবে না। 40 জন দাঁড় করাবো, কয়জন? 40 জন দাঁড় করিয়ে বলবো আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাসটাকে শুদ্ধভাবে শোনাবো, খুদার কসম খেয়ে বলে 38 জন পারবে না। কয়জন? 38 জন পারবে না। কিন্তু এরা সূরা ফাতিহা সূরা ইখলাস না পারলে কি হবে? দেখবেন ইমাম সাহেবরা বাস দেওয়ার পিছনে এক নম্বর আছে না নাই? আছে। কি করবে দেখবেন, জোহরের নামাজে তো যায় না, মাগরিবের সময় দেখবেন আগুন ধরাইতে ধরাইতে শাসটলে বসে বসে চা খায় আর আলোচনা করে। খায় কি আলোচনা করে জানেন? এই কালিয়াতি বাসস্ট্যান্ড মসজিদে ইমাম সাহেবকে জোহরের নামাজ ঠিক মতো পড়াইছে, আর আসতে কোন না ঠিক। এই মেয়ে এই কথাগুলো ইমাম সাহেবদের বলতে পারে না, চাকরি চলে যাবে বিদায়। তবে একটা কথা মনে রাখবেন, আপনার বয়স হয়ে গেছে 55 বছর, সাইদের কাছাকাছি, একটাও কবরের দিকে আজও পর্যন্ত আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিকভাবে পড়তে পারেন না, ইমাম সাহেবকে বাস দেন। আপনাদের এলাকায় স্কুল আছে না নাই? আছে। খেয়াল করেন, স্কুল আছে না নাই? আছে। আমি এক স্কুলে আলোচনা করছিলাম, আরেক স্কুলে যেতেছি, কারণ আমার আলোচনা নেওয়ার মতো ধরনের এখানে নাই। ওই কোরআন হাদিস আলোচনা করলে এটা অনেকে বুঝবে না, যেন আপনাদের আলোচনা করতেছে। স্কুল আছে না নাই? আছে। স্কুলের টাইমে, দুপুরের টাইমে খাবার দেন, এটা কি বলা হয়? বলেন সবাই, কি দেওয়া হয়? টিফিন দেওয়া হয় বা লাঞ্চ দেওয়া হয়। দুপুরের টাইমে যখন খাবার দেয়, তখন ছাত্রছাত্রীরা কি করে? স্কুল ছুটি হলে সোজা স্কুল থেকে বের হয়ে বাসায় চলে যায়, আর হয়তো দোকানে যায়। কথা ঠিক না বেটি? দোকানে যখন যায়, মনে করেন কালীহাতির একটা ছেলে আরেকটা মেয়ে, মনে করেন নানি বাড়ি হচ্ছে এখানে, বাবার বাড়ি হচ্ছে মধুপুরে। কোথায়? মধুপুরে। তো মধুপুরের ওই মেয়ে আর কালীহাতির এই ছেলে, ওরা দুইজন স্কুল ছুটি হওয়ার পরে সোজা স্কুলের দিকে না বের হয়ে গেছে স্কুলের পিছনের দিকে। কই গেছে? আমার কথাটা যারা স্কুলে পড়াশোনা করছে তারা মাফহুমটা বুঝতে পারছে কি বলতে চাইতেছে। তো সবাই যায় খানা খাইতে, ওরা যায় কই? স্কুলের পিছনের দিকে। মানুষ কেন যায়? উই আর গোয়িং টু লেট্রিন, গেছে বাথরুমের দিকে। খেয়াল করেন, বাথরুমে যখন গেছে, দুইজন একা বের হয়েছে। বের হওয়ার পর কালীহাতির এই ছেলে, মধুপুরের ওই মেয়ে, একজন আরেকজনের দিকে ক্রাশ খাইছে। কি খাইছে? বলেন কি খাইছে? মুরব্বীরা হয়তো মনে করতেছে কাশ খাইছে, কাশ না, যুবকরা বুঝতেছে ক্রাশ খাইছে। কি খাইছে? মুরব্বীরা যারা ক্রাশ না বুঝেন, খেয়াল করবেন, ওই যে দাদিরে যে প্রথম দিন, একটু মনে করেন বিয়ের কথাটা, আপনি যে দাদিরে বিয়ে করে উঠায় নিয়ে আসছিলেন, প্রথম রাত্রে যেভাবে হাঁ করে তাকাইছিলেন, ওটাকে বলা হয় ক্রাশ। তো মনে করেন ক্রাশ খাইছে, ক্রাশ খাওয়ার পর একজন আরেকজনের ভালো লাগছে। এখন কালীহাতির এই ছেলেটা ভাবতেছে, ও জীবনে কোনোদিন শুদ্ধ ভাষায় কথা বলে নাই। মনে করেন আমাদের ভাতের মাঝে ভাষায় কথা বলতে, ওই ভাষায় কথা বলছে। তো সারা জীবন এই ভাষায় কথা বলছে, কোনোদিন শুদ্ধ ভাষায় কথা বলে নাই। কিন্তু মধুপুরের এই মেয়েটির সাথে নিয়ত করছে, যেহেতু টাঙ্গাইলের আশেপাশে উলামায়ে কেরাম আছে, সম্পর্ক আছে, নিয়ত করছে খারাপ কিছু করবে না, বিয়ের প্রস্তাব দিবে। তো বিয়ের প্রস্তাব যখন দিবে, সেই সময় ভাবতেছে, আমি যদি আমার গাঁও ভাষায় যদি কথা বলি, সম্পর্ক হবে দূরের কথা, দুটার বাড়ি খাওয়া সম্ভব না। কথা বলে এরপর চিন্তা করতে, সে যে একান্ত যদি বাংলা শুদ্ধ করতে না পারে, দেখবেন টাঙ্গাইলের ভাষার সাথে ইংরেজি সিরামিস করে। আছে না নাই? এটা যারা না বুঝেন, যারা ভার্সিটি কলেজে পড়ছেন, খেয়াল করবেন যে স্কুল কলেজে যারা বাকপুটু বেশি থাকে, বাচাল বেশি কথা বলে, এই সমস্ত ছেলেদের পিছনে পচা পচা মাছিগুলো একটু বেশি বন্ধন করে। কথা ঠিক না বেঠিক? এখন খেয়াল করবে, তার সম্পর্ক কি? তার একটা যৌক্তিক দাবি হচ্ছে, আমার চাইতে ভাষা যদি মেয়ে সুন্দর হয়, তাহলে মেয়ের সাথে সম্পর্ক হবে না, বরং সম্পর্ক নষ্ট হবে। সেই চিন্তা করে সে তার ভাষা শুদ্ধ করে, আন্না হইতে ইংরেজি সিরামিস করে। খেয়াল করবে, তো এত কিছু করবার পরে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে তার সাথে একটা সম্পর্ক দাঁড়াবে। ও দুনিয়ার মুসলমান কালিয়াতির ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। দুনিয়াতে একটা যুবক যদি মধুপুরের একটা অবৈধ মেয়ের প্রেমের সম্পর্ক টিকে রাখতে গিয়ে যদি তার ভাষা ঠিক করতে হয়, ভাষার মধ্যে যদি ইংরেজি সিরামিস করতে হয়, ও দুনিয়ার মুসলমান, তোমাদের যাদের বয়স হয়ে গেছে, এক পাও কবরের দিকে চলে গেছে, তোমরা কি আমাকে একটু জবাব দিবা? আজকে আমাদের বয়স 65-র উপরে, আমি আর তুমি যখন মালিকুল আমলাক, তোমার রব আমার রব, তোমার সৃষ্টি
কারীমের সামনে দাঁড়িয়ে যখন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ গো আমরা তোমার প্রশংসা করি শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য। আরে বেটা, আমি যখন আল্লাহর সামনে এই কথাগুলো উচ্চারণ করি, আমি যখন এই কথা বলতে গিয়ে সূরা ফাতিহা অশুদ্ধ করে বারোটা বাজায় দেই, সূরা ইখলাস তেলাওয়াত করতে গিয়ে সূরা ইখলাসের হাত পা ভেঙে গুঁড়া করে দেই, এই মেয়ে আপনি ধারণা করলেন কিভাবে দুনিয়াতে একটা অবৈধ মেয়ের প্রেম যদি ভাষা শুদ্ধ না হওয়ার কারণে তার কাছে রিসিপশন না হয়, তাহলে তুমি রব্বে কারীম গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা সেই মালিকের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা অশুদ্ধ করবা, সূরা ইখলাসের হাত পা ভেঙে গুঁড়া করে দিবা, ওই নামাজ আল্লাহ কবুল করবে? তুমি ধারণা করলে কি? কথা ঠিক না বেঠিক? আর আসতে বলে বড় দুঃখ লাগে এই সমস্ত যুবকদেরকে তো আমরা মুরব্বীরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমার আলোচনা কি শুনবে, কিন্তু আমি মুরব্বীদেরকে বলতেছি, মুরব্বীদের ব্যাপারে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে। এই সমস্ত মুরব্বীরা ইমাম সাহেবের বাস না দিয়ে ইমাম সাহেবের যদি সুসম্পর্ক রাখে, সূরা ফাতিহাটা একবার, সূরা ইখলাসটা যদি শুদ্ধ করে একবার শিখে পড়তে পারতো, আমার নবীজি বলেছে তুমি হয়তো পুরা কোরআন পড়তে পারবে না আমি জানি, কিন্তু শুদ্ধ করে একবার পড়বা, আমার আল্লাহ তোমাকে 10 পারা কোরআন পড়া সাবধান করবে। আরে ইমাম সাহেবের বাস না দিয়ে ইমাম সাহেব হাতে পায়ে ধরেন, ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাসটা বিশুদ্ধ করেন, 2 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 20 পারা কোরআন পড়া সাবধান করবে। 3 বার পড়বে, আমার আল্লাহ আপনাকে টোটাল কোরআন খতমের সাবধান করবে। এই সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিক করার প্রয়োজন আছে না নাই? আছে। আর আসতে আছে। এখন কথাটা বুঝেন, আমি যেই আলোচনা ছিলাম একটু আলোচনা লম্বা দিকে যাই, যে প্রত্যেকটা নবীরাই কি করতেন? একই কালেমার দাওয়াত দিতেন, কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি হইতো জানেন? যারাই এই কালেমার দায়িত্ব বহন করছে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, ওই কালেমার বিরোধিতা করার জন্য যুগে যুগে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন থাকতো। আর আসতে বলেন, কিন্তু আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ সাময়িকভাবে পরীক্ষা করলেও ইজ্জত বাড়ায় দেন কে? আল্লাহ। এখন আপনাদেরকে একটু ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে পৌঁছে, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আমাদের কি হয়? একজন এটা শুনে শুনে বাকিরা বলে, বাকিরা না বলার একটা কারণ আছে। আমাদের এলাকাতে না, ব্রাহ্মণবাড়িয়া এলাকা আছে, ওইখানে একটা প্রসিদ্ধ গালি আছে, এই গালিটাকে বলা হয় বাপজোট্টা। কি বলে? বাপজোট্টা গালি কারো কেউ জানেন? নিজের বাপরে রেখে যারা অন্যকে বাপ ডাকে, কি বলে? বাপজোট্টা। তো 16-17 বছর একটা ডেকে এসে জাতির পিতা, এখন তো ভুলে যাওয়ারই কথা। আর আসতে বলেন না ঠিক? ইব্রাহিম আমাদের কি হয়? আর আসতে বলেন কি হয়? জাতির পিতা ইব্রাহিম যখন পৃথিবীতে আসবে, একবার পরে খেয়াল করেন, আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লাআনাতুল্লাহি আলাইহি। ইতিহাস জানা থেকে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন, নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, মূর্তি ভাঙবে, কালেমার দাওয়াত দিবে, সেই জন্য আসতে না পারে, এই জন্য ষড়যন্ত্র করেছিল, ছোট্ট একটা ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এটা যারা না বুঝেন আমি আপনাদেরকে বুঝাই। ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? অনেকে বুঝেন কি হয়? অনেকে বলতে ভয় পাইতেছে, এটারও একটা কারণ আছে। তার কারণ কি জানেন? এই যুগের পোলাপান সব হচ্ছে আপডেট, বিয়ে শাদী করে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, নাচিনত্ব সব ওইখানে জন্ম হয়। তো অনেকে নাচিনত্বের সাথে দাদার কোনো সম্পর্ক নাই, অনেক বাচ্চারা জানেও না যে বাপের বাপ দাদা হয়। রাস্তে বলেন কি হয়?